জি স্যার, দেখা যাচ্ছে। আমরা লাস্ট ক্লাসে মানে বেশ কয়েকটা ডেরিভেশন দেখেছিলাম। লেফট মোস্ট ডেরিভেশন, রাইট মোস্ট ডেরিভেশন কাকে বলে, এগুলো অ্যাকচুয়ালি আমরা এর আগেও করেছি, বাট হয়তো এইভাবে নাম জানতাম না আর কি। যে লেফটের ভ্যারিয়েবলটাকে যদি আগে রিপ্লেস করি তাহলে সেটাকে বলা হয় লেফট মোস্ট ডেরিভেশন, আর রাইটের ভেরিয়েবলটাকে যদি আগে রিপ্লেস করি তাহলে সেটাকে বলা হয় রাইট মোস্ট ডেরিভেশন। আর এর আগে আমরা সবসময় ওই পার্স ট্রি দিয়ে করতাম। নর্মালি এভাবে যেটা করতাম সেটাকে বলা হয় পার্স ট্রি। ওই পার্স ট্রির মতো করেই হচ্ছে যে ডেরিভেশনটা, মানে হচ্ছে যে আমরা যেটা পার্স ট্রিতে করতাম অ্যাস ইমপ্লাইজ এ বি, তারপর এ কে রিপ্লেস করতাম, তারপর বি কে রিপ্লেস করতাম, এভাবে করতাম। তো সেম জিনিসটাই এখানে জাস্ট হচ্ছে একটু সেন্টেন্সিয়াল ফর্মে লেখা আর কি। আমরা বেশ কয়েকটা এক্সাম্পল দেখেছিলাম, এবং আমরা ওই যে ইংলিশ একটা গ্রামারের জন্য একটা সিএফজি বা কনটেক্সট ফ্রি গ্রামার দেখতে কেমন হয় সেটা আমরা মোটামুটি করেছি আর কি, বা দেখেছি এখানে। এরপরে আমরা যেটা বলেছিলাম আজকের ক্লাসে আমরা শুরু করব সেটা হচ্ছে একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক, যেটা বলেছিলাম যে পরীক্ষায় এটাতে এই থেকে একটা কোশ্চেন সাধারণত থাকেই। এটাকে বলা হচ্ছে অ্যাম্বিগিউইটি। প্রথমে আমাকে একটু বলেন যে অ্যাম্বিগিউইটি কথাটার মানে কি, মানে এই ওয়ার্ডটার মানে কি? অ্যাম্বিগুয়াস শব্দ। ক্লিয়ার না। রাইট, রাইট, রাইট। যে আমরা আসলে এমন কিছু একটা যেটার আসলে অনেকটা ডাবল মিনিং টাইপের, মানে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারতেছি না যেটা আসলে কি বুঝাইতেছে। তো এইটার সাথে মিল রেখেই বা এটার মতো করেই আসলে একটা জিনিস হচ্ছে এখানেও সেম জিনিস, যে একটা কনটেক্সট ফ্রি গ্রামার যদি এমন কিছু ডেরিভেশন দেয় যে একটার চেয়েও, মানে একই স্ট্রিং এর জন্য একটার চেয়ে বেশি ডেরিভেশন সে দিচ্ছে, তো তখন কম্পাইলার, আমরা যেহেতু বলেছি যে কনটেক্সট ফ্রি গ্রামারটা বেসিক্যালি কম্পাইলার ইউজ হয়, তো কম্পাইলার আসলে খুব কনফিউজড হয়ে যায় যে সে কোনটা বুঝাইতেছে। তো এটা আমরা কিছু এক্সাম্পল দেখবো যে এটা আসলে অ্যাম্বিগুয়াস কেন হয়, বা অ্যাম্বিগুইটি হওয়াটার কারণ কি আসলে, বা একটার বেশি গ্রামার কিভাবে হওয়া পসিবল, বা একটার বেশি ডেরিভেশন ট্রি কিভাবে হওয়া পসিবল। তো এখানে ডেফিনিশনটা দেখেন, না গ্রামার uniquely determines a structure for each string in its language. Not every grammar does provide unique structures. নর্মালি এক্সপেক্টেড যে আপনি কনটেক্সট ফ্রি গ্রামার যেটা ডিজাইন করতেছেন সেটা হচ্ছে ইউনিকলি ডিটারমাইন করবে, প্রত্যেকটা স্ট্রাকচারকে ইউনিকলি ডিটারমাইন করবে। বাট প্রবলেম হয়ে যায় কিছু কিছু গ্রামার এমন আছে যারা কিনা ইউনিক স্ট্রাকচার প্রোভাইড করে না। When a grammar fails to provide unique structure, it is known as ambiguous grammar. সো আমাদের ডিজাইন যদি ফল্টি ডিজাইন হয় তাহলে সেখানে এমন একটা হতে পারে যে আসলে গ্রামারটা ইউনিক স্ট্রাকচার দিতে ফেইল্ড হয় আর কি। সো অন্য কথায় বললে অ্যাম্বিগিউটি বলতে আমরা বুঝবো ওই গ্রামারটাকে, যে গ্রামারটা একই স্ট্রিং এর জন্য মোর দেন ওয়ান ডেরিভেশন অর পার্স ট্রি দেয়, মানে একটার বেশি ডেরিভেশন অথবা পার্স ট্রি যদি থাকে তাহলে সেটাকে বলা হয় অ্যাম্বিগুয়াস গ্রামার। যেমন ধরেন এটা একটা গ্রামার আমাদের কাছে ছিল, আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম এবং আমরা বলেছিলাম যে এটা বেশ একটা বিখ্যাত বিখ্যাত গ্রামার আর কি। তো এখানে কি হচ্ছে যে এটাকে আরো একটু সিম্পলিফাই করে ফেলছে, যে ধরেন এটা এমন একটা গ্রামার যেটা কিনা আসলে একটা ক্যালকুলেটরের মতো কাজ করতেছে। ওই ক্যালকুলেটর শুধুমাত্র এডিশন, মাল্টিপ্লিকেশন এবং ধরেন যে মানে প্রায়োরিটি দিতে পারে, এমন একটা গ্রামার। অর্থাৎ প্লাস করতে পারবে, মাল্টিপ্লাই করতে পারবে, প্রায়োরিটি দিতে পারবে। আর এই হচ্ছে যে ধরেন যে কোনো একটা যে কোনো একটা নাম্বার আপনি চিন্তা করতে পারেন, 0 থেকে 9 পর্যন্ত যে কোনো একটা নাম্বারকে আপনি চিন্তা করতে পারেন। তো ধরেন আহ, এই গ্রামারটার যদি একটা এক্সাম্পল স্ট্রিং এইটা বলি।
এটা কি এটার এই গ্রামারটার একটা এক্সাম্পল স্ট্রিং বলা যাবে না? বলেন দেখি। বলা যাবে? একটু আবার বলতে হবে। মানে এই গ্রামারটা, আমি যেটা বলেছি যে এটা একটা ক্যালকুলেটরের গ্রামার যে কিনা প্লাস আর মাল্টিপ্লাই করতে পারে আর প্রায়োরিটি দিতে পারে। তো এই গ্রামারটার এই এই স্ট্রিংটাকে কি এই গ্রামারটার একটা এক্সাম্পল স্ট্রিং বলা যেতে পারে? জি স্যার। কারণ কি যে ধরেন এ কে যদি আমি যে কোনো একটা নাম্বার চিন্তা করি, তাহলে এখানে দেখেন প্লাস করতে পারতেছে, মাল্টিপ্লাই করতে পারতেছে, তারপর হচ্ছে যে এখানে প্রায়োরিটি দেওয়া, তো এটা একটা এক্সাম্পল স্ট্রিং ধরেন। এখন আমরা দেখব যে এটা আসলে ই করা যায় কিনা। এটা যদি একটা পার্স ট্রি তৈরি করতে বলি এই গ্রামারটা দিয়ে, করতে পারবেন? করা যাবে, একটু টাইম লাগবে আর কি, একটু একটু দেখতে হবে। বাট আমরা একটু যদি সিম্পলের দিকে যাই, ধরেন এভাবে তো সারাক্ষণ আসতে থাকলে কেন? আচ্ছা, ধরেন এ প্লাস এ ইন্টু এ, এই স্ট্রিংটাকে কি এটার মাধ্যমে করা সম্ভব না? ডিরাইভ করা পসিবল না? আপনার কথা না বললে তো ক্লাস নেওয়া যাবে না। এটা কি ডিরাইভ করা পসিবল কিনা বলেন? হ্যাঁ স্যার। আচ্ছা, কিভাবে ডিরাইভ করতে পারি? যে এ প্লাস এ ইন্টু এর ক্ষেত্রে ধরেন আমি ধরে নিলাম প্রথমে আমি প্লাস করব, তাহলে কি করব? এই যে প্লাসের যে ডেরিভেশনটা সেটা নিব, ই ইমপ্লাইজ ই প্লাস ই। এরপরে আমি ধরেন এটা যেহেতু লেফট মোস্ট ডেরিভেশন, তাহলে আমি ইটাকে এ দ্বারা রিপ্লেস করব কারণ আমার এ দরকার। এ প্লাস, এরপরে পরবর্তী ইটাকে যেহেতু এ ইন্টু এ আছে, তাহলে আমি নিব হচ্ছে ই ইন্টু ই, এরপরে ই পরিবর্তে এ, এরপরে হচ্ছে ই এর পরিবর্তে এ। এখন এটা এটা যেভাবে কাজ করে, মানে এই যে ট্রিটা, এই ট্রিটা আসলে একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনের জন্য এটা কিভাবে কাজ করবে? এটা কাজ করবে হচ্ছে মানে আহ, এটাকে লিফ থেকে রুটের দিকে বলতে পারি। মানে অ্যারোটা যাবে হচ্ছে লিফ থেকে রুটের দিকে। মানে বিষয়টা কিরকম, যে ধরেন এর একটা ভ্যালু যদি আমি 2 চিন্তা করি, মানে এখানে যেহেতু প্রত্যেকেই এ, তার মানে এটা হচ্ছে 2 + 2 × 2। তো ধরেন এটা যদি 2 হয়, এটা যদি 2 হয়, তাহলে এই 2টা প্লাস হবে এই ই এর ভ্যালুর সাথে।
এখন এর ভ্যালু তো এখনো জেনারেটেড না। এর ভ্যালু জেনারেটেড হবে কিভাবে? এই এর ভ্যালু যখন এর ভ্যালু যখন তে যাবে, এর এর ভ্যালু যখন তে যাবে, তারা যখন মাল্টিপ্লাইড হবে, সেই মাল্টিপ্লাইড ভ্যালুটা হবে এর ভ্যালু। সো যতক্ষণ না পর্যন্ত এই ভ্যালুটা ক্যালকুলেটেড হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই পাশের জিনিসটা ওয়েট করে থাকবে। কারণ এই এর ভ্যালু যতক্ষণ না পর্যন্ত পাবে, ততক্ষণ পর্যন্ত তো আসলে এই টোটাল ক্যালকুলেশনটা হওয়া পসিবল না। মানে আমি যেটা বুঝাইতে চাইতেছি, আগে হবে মাল্টিপ্লিকেশনের কাজ, তারপরে হবে এডিশনের কাজ। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। বুঝছেন? জি স্যার। স্যার একটু আবার বলতে হবে। বললাম যে ধরেন আপনি যখন এইভাবে একটা ডেরিভেশন করলেন একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনের জন্য, এই ক্যালকুলেশনটা কিভাবে হবে? মানে আমি যদি একটা ট্রিতে আসলে ক্যালকুলেশন করতে চাই, বা অবশ্যই লিফ নোডের ভ্যালুগুলো নিয়ে ক্যালকুলেশন হবে। বাট এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি যে ধরেন প্রথমে সে কি হচ্ছে, এ প্লাস সামথিং, এই সামথিংকে ই, মানে ক্যাপিটাল ই, যেটা কিনা একটা ভ্যারিয়েবল, এই ভ্যারিয়েবলের ভ্যালু এখন আমরা জানি না। এই ভ্যারিয়েবলের ভ্যালু আমরা কখন জানবো? যখন এটা মাল্টিপ্লাইড হয়ে এই ভ্যালুটা যখন উপরের দিকে যাবে। মানে আমরা যদি, এটা মনে হয় একটা এক্সাম্পল আছে, কিন্তু এই এক্সাম্পলটাতে যাই, যেমন ধরেন এইটা, এই যে যেমন 2 + 2 × 2, যদি এটা হয়, এই যতক্ষণ না পর্যন্ত 2 × 2 হয়ে এটা 4 না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই প্লাসের ক্যালকুলেশনটা হওয়া পসিবল না। মানে এইটা আগে হবে না, আসলে প্লাসটা আগে হওয়া সম্ভব না, মাল্টিপ্লিকেশনটা আগে হতেই হবে। এটা কি বুঝতে পারছেন? মাল্টিপ্লিকেশন না হলে তো সম্ভব না। সম্ভব? না স্যার। সম্ভব না। তাহলে দেখেন তো, আচ্ছা এইটা একটা ডেরিভেশন ট্রি আমাদের গেল, এটাকে বলতেছি আমরা একটা লেফট মোস্ট ডেরিভেশন, কারণ লেফটের ভ্যালুটাকে আমরা আগে হচ্ছে যে করছি, আগে হচ্ছে রিপ্লেস করছি, সো এটা লেফট মোস্ট ডেরিভেশন। এখন মনে করেন, কি রে সারাক্ষণই আসতেছে, তাহলে কেমনে কি? এখন মনে করেন আমরা কি করলাম, এই যে এ ইন্টু এ যেটা, সেটাকে আগে নিলাম, অর্থাৎ ই, ই ইমপ্লাইজ ই ইন্টু ই। এখন এটা যেহেতু আগে করছি, এটা কিন্তু লেফট মোস্ট ডেরিভেশনই, এটা কিন্তু লেফট মোস্ট ডেরিভেশনই। সো যেহেতু ইনটুটা নিয়ে আসছি, তাহলে এইটা কি কি করতে হবে? প্লাসের জন্য এক্সপান্ড করতে হবে। সো যার কারণে কি করছে, ই এক্সপান্ডস ই প্লাস ই। এটা কি বুঝতে পারছি? মানে এর আগের বার আমরা যেটা করছি, প্লাসটাকে আগে নিয়েছি, এই প্লাসটাকে আগে নিয়ে পরে মাল্টিপ্লাই করছি। আর এখানে যেটা করছি, আগেই মাল্টিপ্লাই করছি, তারপর হচ্ছে যে পরবর্তী ইটাকে হচ্ছে যে প্লাসের জন্য এক্সপান্ড করছি। বুঝছেন? হ্যাঁ স্যার। দেখেন একই জিনিস কিন্তু, দুইটাই কিন্তু লেফট মোস্ট ডেরিভেশন, দুইটাই কিন্তু লেফট মোস্ট ডেরিভেশন। সো সো এইখানে যখন আমরা করব, এই মাল্টিপ্লিকেশনটা ততক্ষণ পর্যন্ত হওয়া পসিবল না, যতক্ষণ পর্যন্ত না এই প্লাসের ভ্যালুটা আসলে উপর দিকে উঠতেছে। এটা কি মানেন? একই কথা কিন্তু, আগে যেটা বলছি একই কথা। এইটা যদি 2 হয়, এটা যদি 2 হয়, 2 + 2 4 না হওয়া পর্যন্ত এটা আসলে মাল্টিপ্লাই হওয়া পসিবল না। কারণ এই ই এর ভ্যালু যদি আমি না পাই, তাহলে তো মাল্টিপ্লাই সে কিসের সাথে করবে? বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, তাহলে দেখেন এটাতে ঝামেলাটা তাহলে কোথায়? দেখেন এইটাতে যদি আপনি চিন্তা করেন, আপনি এটা আপনারা নিজেরা এই দুইটা ট্রি আঁকান্ত, আঁকাই আমি যেটা বললাম যে এটা হচ্ছে প্লাস, আগে মাল্টিপ্লাই করতে হবে, এটা হচ্ছে আগে প্লাস করতে হবে।
তাহলে দুইটা ট্রি এর যদি আমি উপরে একদম মানে রুটের ভ্যালুটা যদি বলি, রুটের ভ্যালুটা কত আসে আমাকে একটু বলেন তো। দুইটা ট্রি আঁকান আপনারা। আপনারা আঁকাইতেছেন? আঁকাচ্ছেন কিনা আপনারা? জি স্যার।
করেন না এখনো? জি স্যার। কত আসছে বলেন দেখি। স্যার এ প্লাস এ তো আগে যোগ হবে, তারপর এ এর সাথে ওগুলো যোগটা দুইটা গুণ হবে। দুইটা ট্রি তো, দুইটা ট্রির কি সেম ভ্যালু আসে? স্যার একটা তো 6 আসে আর একটা 8 আসে। একটাতে একটাতে 6 আসে আর একটাতে 8 আসে। 6 আসে আর একটাতে 8 আসে, রাইট। তাহলে দেখেন তো, একই স্ট্রিং এর জন্য একই গ্রামার দুইটা ডেরিভেশন ট্রি দিল না? জি স্যার। তাহলে কি হয়ে গেল বলে? ঝামেলা না? সো দুইটা ডেরিভেশন ট্রি পাচ্ছি আমরা একই জিনিসের জন্য, বা হচ্ছে দুইটা দুইটা পার্স ট্রি। একটাতে আসে 6, যেমন এটার ক্ষেত্রে 2 2 যা 4, 4 4 প্লাস 2 ইজ ইকুয়াল টু 6। আর এটা হচ্ছে 2 প্লাস 2 ইজ ইকুয়াল টু 4, 4 2 যা হচ্ছে 8। সো বেসিক্যালি কি হওয়া উচিত ছিল আসলে? এটা 8 হওয়া উচিত না 6 হওয়া উচিত? 6 হওয়া উচিত ছিল। 6 হওয়া উচিত ছিল। সো বাট এটা হচ্ছে কি হয় যে এটা কনফিউজড হয়ে যায়, কম্পাইলার কনফিউজড হয়ে যায় যে কোন গ্রামারটা সে নিবে। সো এই জন্য এটাকে বলা হয় হচ্ছে অ্যাম্বিগুয়াস গ্রামার। তো আমরা যেটা আসলে ঠিক সেটাকে বলবো হচ্ছে আমরা গুড ট্রি, আর যেটা আসলে ভুলভাল রেজাল্ট দিছে আমাদেরকে সেটাকে বলতেছি আমরা হচ্ছে ব্যাড ট্রি। So, two different derivation trees may cause problems in applications which use the derivation trees evaluating expressions in general in compilers for programming languages. So basically যে গ্রামারগুলো এরকম দুইটা ডেরিভেশন ট্রিতে, তারা আসলে কম্পাইলারের ক্ষেত্রে বা বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে যে কম্পাইলার আছে সেই কম্পাইলারগুলো ঝামেলায় ফেলে দেয়। তো এই অ্যাম্বিগুয়াস গ্রামারকে যদি আমরা আসলে ফর্মালি ডিফাইন করতে চাই তাহলে বিষয়টা কিরকম দাঁড়াবে, বা এটা কিভাবে ডিফাইন করতে পারবো আমরা? A context-free grammar G is ambiguous if there is a string W belongs to language of G which has two different derivation trees or two leftmost derivations. সো আমরা যে কোনো একটা গ্রামার জি কে তখনই কনটেক্সট ফ্রি গ্রামার বলতে পারবো, সরি, তখনই অ্যাম্বিগুয়াস গ্রামার বলতে পারবো যখন ওই গ্রামার দিয়ে যে ল্যাঙ্গুয়েজটার কথা আমরা বলতেছি ওই ল্যাঙ্গুয়েজের আন্ডারে কোনো একটা স্ট্রিং যদি এমন থাকে, কোনো একটা স্ট্রিং ডব্লিউ যদি এমন এমন থাকে যে কিনা দুইটা ডেরিভেশন ট্রি দেয়, অথবা যার দুইটা লেফট মোস্ট ডেরিভেশন থাকে, তাকে হচ্ছে যে আমরা অ্যাম্বিগুয়াস গ্রামার বলবো। বুঝাতে পারছি? এই ডেফিনেশনটা খুব ইম্পর্টেন্ট, এটা ভালো করে পড়বেন। So this grammar is ambiguous since string a plus a into a has two derivation trees. বা যদি আমরা লেফট মোস্ট ডেরিভেশনের কথা বলি, আপনি দেখবেন যে এখানে আসলে দুইটা লেফট মোস্ট ডেরিভেশন পাওয়া পসিবল। যেমন এটার ক্ষেত্রে আমরা প্রথমটার ক্ষেত্রে ই প্লাস ই নিয়েছি, তারপর হচ্ছে যে লেফটের ভ্যারিয়েবলটাকে রিপ্লেস করেছি, এভাবে করেছি। অথবা হচ্ছে ই ইমপ্লাইজ ই ইন্টু দিয়ে আমরা শুরু করব,
এবং পরবর্তীতে হচ্ছে যে সেম ভাবেই আমরা লেফট থেকে শুরু করব, লেফট মোস্ট ডেরিভেশন যেটা সেটা থেকেই আসলে আমরা শুরু করব। বুঝতে পেরেছেন? স্যার একটু আবার বলতে হবে, নেটের প্রবলেম ছিল। আচ্ছা, মানে বলেছি যে আপনার যেমনটা পার্স ট্রির ক্ষেত্রে আমরা দেখেছি, সেম ভাবে আমাদের যদি দুইটা লেফট মোস্ট ডেরিভেশন থাকে, তো লেফট মোস্ট ডেরিভেশনের ক্ষেত্রে কি করছে দেখেন এখানে, যে ই ইমপ্লাইজ প্রথমে ই প্লাস ই দিয়ে শুরু করছে, শুরু করার পরে আমরা কি করছি যে ই প্লাস ই, তো তার মানে প্রথম ইটাকে আমরা এ দিয়ে রিপ্লেস করব, পরের ইটাকে আমরা ই ইন্টু ই দিয়ে রিপ্লেস করব। তাহলে এটা হচ্ছে প্রথম লেফট মোস্ট ডেরিভেশন। আরেকটা লেফট মোস্ট ডেরিভেশন হতে পারে কি, যে আমরা ই ইমপ্লাইজ ই ইন্টু ই দিয়ে শুরু করতে পারি। সেম ভাবে এখানেও কিন্তু কিন্তু প্রথমে লেফটের ভ্যারিয়েবলটাকে কিন্তু রিপ্লেস করছে। সো লেফটের ভ্যারিয়েবলটাকে রিপ্লেস করে কি করছে, ই প্লাস ই করছে। এরপরে হচ্ছে যে ফাইনালি কিন্তু আমরা একই জিনিস পাই, বাট ডেরিভেশনটা দুইটা। তো এইখানে কিন্তু বোঝা যাচ্ছে না যে এইটার সাথে এটার আসলে পার্থক্য কি। কিন্তু আমরা যখন পার্স ট্রি তৈরি করি, তখন দেখা যায় যে এইটার আর এটার মধ্যে দুইটা দুইটা লেফট মোস্ট ডেরিভেশনই, কিন্তু এই দুইটার মধ্যে যে আসলে একটা পার্থক্য আছে সেটা কিন্তু আসলে বোঝা যায়। বুঝতে পারছেন? স্যার তার আগে স্লাইডটা একটু দেওয়া যাবে? এটাতে না, এই যে একটু আগে যেটা দেখালো। এটা জি স্যার। স্যার এখানে ই প্রথম এক্সপ্রেশনটাতে যে ই প্লাস ই দিয়েছে, তারপরটাতে ই ইন্টু ই দিয়েছে। হুম পরের এক্সপ্রেশনটা বুঝছি যে এ প্লাস এ কে ওরা ই হিসেবে লিখেছে, যে পরের এক্সপ্রেশনে, তারপর ইন্টু মাল্টিপ্লিকেশন ই। কিন্তু তার আগের এক্সপ্রেশনে ওরা ডাইরেক্ট হচ্ছে এ প্লাস ই আগে না লিখে ই প্লাস ই লিখলো। এ প্লাস ই যদি আগে লিখি তাহলে কি হবে? না, হবে না। তাহলে তো দুইটা সেমই হয়ে গেল। এখানে আহ, দেখেন, আমি যখন ই প্লাস ই নিয়েছি তখন আমি এতটুকুকে কনসিডার করতেছি, তাই না? অর্থাৎ প্লাসটা চলে আসছে আমার। আর এইটা যখন কনসিডার করতেছি তখন এ ইন্টু এ এর কাজটা আমার হয়ে গেছে, প্লাসের কাজটা হয় নাই। সো যার কারণে, যেহেতু ই ইন্টু ই হওয়ার কারণে আমার রাইটের কাজটা হয়ে গেছে, লেফটের কাজটা এখনো হয় নাই। সো প্রথম ইটাকে ই প্লাস ই দিয়ে রিপ্লেস করছে। এই যে প্রথম ইটাকে ই প্লাস ই দিয়ে রিপ্লেস করছে, যার ফলে দেখেন ই প্লাস ই ইন্টু ই, যেটা কিনা দেখতে এরকম এই ফরম্যাটে আসছে। আবার যদি এটার ক্ষেত্রে চিন্তা করেন, ই প্লাস ই যখন আমি পাইছি, যেহেতু এটা লেফট মোস্ট ডেরিভেশন, আমি প্রথম ইটাকে এ লিখছি, পরের ইটাকে কিন্তু এই এক্সপ্রেশনে নিতে হবে, কারণ আমার প্লাস পর্যন্ত হয়েছে, মাল্টিপ্লাই কিন্তু এখনো হয় নাই। সো যার কারণে এই ই এর পরিবর্তে ই ইন্টু ই লিখছে। বুঝতে পারছেন? জি স্যার। দুইটাই কিন্তু দেখেন, একটা জিনিস খেয়াল করেন, বারবারই বলতেছি, দুইটাই কিন্তু লেফট মোস্ট ডেরিভেশন। একটা কিন্তু একটা লেফট মোস্ট ডেরিভেশন, একটা রাইট মোস্ট ডেরিভেশন না কিন্তু। খেয়াল করছেন? স্যার আমরা কি উপরেরটা ইউজ করব? উপরটা নিচেটা দুইটাই তো দেখাইতে হবে। আপনি যদি অ্যাম্বিগুয়াস দেখাইতে চান যে এই গ্রামারটা অ্যাম্বিগুয়াস কিনা, যদি পরীক্ষায় কোশ্চেন আসে, শো দ্যাট দিস গ্রামার ইজ আ অ্যাম্বিগুয়াস গ্রামার ফর দিস দিস স্ট্রিং, তখন তো আপনার দুইটাই দেখাইতে হবে যে এখানে অ্যাকচুয়ালি এই স্ট্রিংটার জন্য এই গ্রামারটা দুইটা ডেরিভেশন দেখায়, দুইটা লেফট মোস্ট ডেরিভেশন দেখায়। তো এটা একটা, এটা একটা, দুইটাই তো দেখাইতে হবে। যে কোনো একটা দেখালে কেমনে বুঝবো যে এটা অ্যাম্বিগুয়াস? স্যার বুঝতে পেরেছি। আচ্ছা, আরো একটা অ্যাম্বিগুয়াস গ্রামার এখানে এক্সাম্পল দিয়েছে। যেমন ধরেন, আমরা যে ইফ স্টেটমেন্ট থাকে না আমাদের, ইফের ভিতরে কিভাবে কাজ করে বলেন দেখি। ইফে কিভাবে কাজ করে? ইফ স্টেটমেন্টের আপনার একটা যে কোনো একটা কন্ডিশন দেন, মানে ইফ সামথিং দেন সামথিং, রাইট? আমি একটু লিখে দেখাইতে পারলে ভালো হতো।
আমরা কি করি? ইফ যে কোনো একটা এক্সপ্রেশন দেই, তারপরে মানে ওই এক্সপ্রেশনটা যদি ঠিক হয় দেন আমরা কিছু একটা এখানে লিখি, তাই না? এরকম হয় না? ইফ এর মধ্যে একটা কন্ডিশন দিয়ে সেই কন্ডিশনটা যদি ফুলফিলড হয় বা আপনাকে দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখা যাচ্ছে। তাহলে এই যে ইফ এ যখন আমি একটা এক্সপ্রেশন দিই, এটাকে বলতেছি আমরা এক্সপ্রেশন, মানে যে কোনো একটা কন্ডিশন এখানে চেক করতেছি, যে কোনো একটা কন্ডিশন এখানে আমি চেক করতেছি যে এই এক্সপ্রেশনটা সত্যি কিনা। যদি সত্যি হয় যদি সত্যি হয় তাহলে হচ্ছে যে এই স্টেটমেন্টটা এক্সিকিউটেড হবে, যেটা আমি ডট ডট দিয়ে লিখলাম। অথবা আরেকটা যেটা হয় যে ইফ এক্সপ্রেশন দেন এটা, অথবা আমাদের কি থাকে, একটা এলস থাকে না? মানে ইফ যদি এটা না হয় তাহলে একটা এলস থাকে না? জি স্যার। মানে ওই স্টেটমেন্টটা যদি সত্যি না হয় তাহলে তাহলে কি হবে, এখানে এলস কিছু স্টেটমেন্ট থাকবে, সেই স্টেটমেন্ট গুলো এক্সিকিউটেড হবে, তাই না? ঠিক কি না? তাহলে ইফ এর দুইটা ফরম্যাট হইতে পারে, একটা হচ্ছে শুধুমাত্র আমি ইফ এক্সপ্রেশনটাকে মানে ইফ দিয়ে একটা এক্সপ্রেশন চেক করে যদি এটা সত্যি হয় তাহলে এই স্টেটমেন্টটা এক্সিকিউট করব, এলস কোন স্টেটমেন্ট আমি দিব না। হয় এটা হইতে পারে, অথবা এই টোটালটা হইতে পারে, ইফ এক্সপ্রেশন দেন সামথিং এলস সামথিং, এই 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 জিনিসগুলো হইতে পারে, তাই না? তো এখানে তাই করছে দেখেন, ইফ এক্সপ্রেশন অর্থাৎ যদি ওই কন্ডিশনটা সত্যি হয় দেন সামথিং, অথবা ইফ এক্সপ্রেশন দেন স্টেটমেন্ট এলস স্টেটমেন্ট, রাইট? ইফ এর পরে দেন স্টেটমেন্ট আছে অথবা আলাদা একটা স্টেটমেন্ট আছে, বুঝা যাচ্ছে? জি স্যার। আর কথা বলতে হবে তো, না হলে আমি কিভাবে বুঝবো বলেন? জি স্যার, বুঝতে পারছি। জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন তাহলে এটা কি হয়, ধরেন আপনাদের একটা স্টেটমেন্ট এরকম ছিল, ইফ এক্সপ্রেশন ওয়ান দেন, মানে ইফ এর ভিতরে ধরুন ধরুন আবার ইফ আর কি, ইফ এক্সপ্রেশন ওয়ান দেন ইফ এক্সপ্রেশন টু দেন স্টেটমেন্ট ওয়ান এলস স্টেটমেন্ট টু, ঠিক আছে? এরকমটা ছিল। মানে আমরা যদি আবার ওই যে ইয়েতে যাই আর কি, এখানে কি বলতেছে যে ধরেন ইফ মানে এক্সপ্রেশন ওয়ান যদি একটা সত্য হয়, এরপরে আবার এটার ভিতরে নেস্টেড একটা ইফ আছে, যদি ইফ এক্সপ্রেশন টু হয় দেন একটা স্টেটমেন্ট এলস একটা স্টেটমেন্ট, এলস হচ্ছে আরেকটা স্টেটমেন্ট। এখন বুঝতে পারছেন? স্যার, নেস্টেড টাইপের। হ্যাঁ, এই এই যে হারে, এই যে এখানে দেখেন এখানে কি বলতেছে, ইফ এক্সপ্রেশন ওয়ান দেন ইফ এক্সপ্রেশন টু দেন স্টেটমেন্ট ওয়ান এলস স্টেটমেন্ট টু। তো তার মানে কি আসলে,
আচ্ছা ওইটা তো দেখতে পান নাই, এই যে এটা, এটা দেখেন, ইফ এক্সপ্রেশন ওয়ান দেন ইফ এক্সপ্রেশন টু, তার মানে কি প্রথম একটা ইফ ছিল, সেই ইফের ভিতরে আরো একটা ইফ আছে, তাহলে ওই ইফের যদি ওই এক্সপ্রেশন টুটা যদি সত্য হয় দেন স্টেটমেন্ট ওয়ান, এলস স্টেটমেন্ট টু। এখন প্রবলেম হচ্ছে কোথায়, আসলে প্রবলেম হচ্ছে এখানে যেটা আমরা দেখাইলাম, ইফ এক্সপ্রেশন ওয়ান দেন নেস্টেডলি ইফ এক্সপ্রেশন টু দেন স্টেটমেন্ট ওয়ান এলস স্টেটমেন্ট টু, ঠিক আছে, এটা আমি দিলাম। বাট আপনি একটু প্র্যাকটিক্যালি চিন্তা করেন তো, যদি আমি সিকুয়েন্সিয়ালি এভাবে সেন্টেন্সটা লিখে যাই, সিকুয়েন্সিয়ালি এভাবে সেন্টেন্সটা লিখে যাই, তাহলে এই এলসটা আসলে কার, এই প্রথম ইফের এলস নাকি, সরি এই দ্বিতীয় ইফের এলস নাকি প্রথম ইফের এলস? মানে আমি যদি এইখানে দেখাইতে যাই আবার, এই যে এলসটা আমি লিখলাম এই ইফের এলস, এই এলসটা কি এইখানকার এলস হইতে পারতো না, প্রথম প্রথম ইফের এলস হইতে পারতো না এটা? বুঝতে পারছেন কি বুঝাইতে চাইতেছি আসলে? জি স্যার। মানে এই যে শেষের এই জিনিসটা যেটা আছে, এই যে এলস স্টেটমেন্ট টু যেটা, আপনি সেন্টেন্সটা একটু একবার এইভাবে পড়েন, একবার চিন্তা করেন এই এলসটা হচ্ছে এই ইফের এলস, আরেকবার চিন্তা করেন এই এলসটা হচ্ছে এই ইফের এলস। প্রথমে চিন্তা করি আমরা, এই এলসটা হচ্ছে এই ইফের এলস, মানে ইফ এক্সপ্রেশন ওয়ান দেন ইফ এক্সপ্রেশন টু দেন স্টেটমেন্ট ওয়ান, অর্থাৎ এই এক্সপ্রেশন টুটা যদি সত্য হয় তাহলে স্টেটমেন্ট ওয়ান এক্সিকিউট করবে। বাট এই এলসটা যে সেটা হচ্ছে এই ইফের এলস আসলে, মানে এই এক্সপ্রেশন ওয়ানটা যদি সত্য হয় তাহলে এটার ভিতরে যাচ্ছে, আর এই এক্সপ্রেশন ওয়ানটা যদি মিথ্যা হয় তাহলে এই এলসে চলে যাচ্ছে। আবার আমরা এইভাবে চিন্তা করতে পারি এই এলসটা আসলে এই ইফের এলস, তার মানে ইফ এটা যদি এই এক্সপ্রেশন ওয়ানটা যদি সত্য হয় তাহলে এক্সপ্রেশন টুতে যাবে, যদি এক্সপ্রেশন টুটা মিথ্যা হয় তাহলে এলসে চলে যাবে, মানে এই ইফের ভিতরে কিন্তু ঢুকছে। বাট এই ক্ষেত্রে যদি এই ইফ এক্সপ্রেশনটা মিথ্যা হয় তাহলে এই এলসে সে যাবেই না, এটা টোটালি থেকে বের হয়ে যাবে। তো এই জিনিসটাই এখানে দেখানোর চেষ্টা করছে। যেমন ধরেন তার মানে আসলে কি বুঝাইতে চাইতেছি সেটা হচ্ছে, এই ইফ স্টেটমেন্টটা যদি আমাদের রুট স্টেটমেন্ট হয়, এটা থেকে শুরুতে আমি এটা নিতে পারি, ইফ এক্সপ্রেশন দেন স্টেটমেন্ট নিলাম, ইফ এক্সপ্রেশন দেন স্টেটমেন্ট। এখন এই স্টেটমেন্টের পরিবর্তে আমি আবার কি করতে পারি, এই টোটালটা নিতে পারি, এই যে ইফ এক্সপ্রেশন দেন স্টেটমেন্ট এলস স্টেটমেন্ট। তাহলে কি হলো দেখেন, if expression 2 then statement 1 else statement 2, তাহলে এটা কি হচ্ছে, এটা কিন্তু একটা লেফট মোস্ট ডেরিভেশনই আসলে বেসিক্যালি, বা দুইটা দুইটা পার্টস ট্রি আর কি। তাহলে এখানে কি হচ্ছে, if expression 2 then statement 1 else statement 2, তার মানে এই এলসটা বেসিক্যালি এই সেকেন্ড ইফের এলস, এটা এইখানে এই ডেরিভেশন ট্রি এর ক্ষেত্রে। বাট পরেরটার ক্ষেত্রে চিন্তা করেন, যদি আমি বড়টা নেই, ইফ স্টেটমেন্ট ইফ এক্সপ্রেশন ওয়ান দেন স্টেটমেন্ট এলস স্টেটমেন্ট টু, তখন আমি কি করব, এই স্টেটমেন্টের পরিবর্তে প্রথমটাকে নিব, মানে প্রথমটা মানে হচ্ছে এইটা এইটা। সো ইফ এক্সপ্রেশন টু দেন স্টেটমেন্ট ওয়ান, তাহলে কি হচ্ছে এখানে, এই এই ইফের এলস হচ্ছে আসলে, মানে প্রথম ইফের এলস হচ্ছে এলস, এই এলসটা হচ্ছে প্রথম ইফের, আর দ্বিতীয় ইফ যেটা সেটাতে শুধুমাত্র একটা স্টেটমেন্ট, এটার কোনো এলস স্টেটমেন্ট নাই। আর উপরটার ক্ষেত্রে দুইটার ক্ষেত্রে একটু কম্পেয়ার করেন, যে এটার ক্ষেত্রে দ্বিতীয় এক্সপ্রেশনের জন্য হচ্ছে এলস, প্রথমটার ক্ষেত্রে কোনো এলস নাই। আর এটার ক্ষেত্রে প্রথম ইফের ক্ষেত্রে এলস, দ্বিতীয় ইফের ক্ষেত্রে কোনো এলস নাই। সো যে জিনিসটা আমি এখানে বোঝানোর ট্রাই করলাম যে এটা আসলে আমি ডিরাইভ করার সময় একবার চাইলে আমি ইফ এক্সপ্রেশন ইফ এক্সপ্রেশন ওয়ান দেন ইফ এক্সপ্রেশন টু দেন স্টেটমেন্ট ওয়ান এলস স্টেটমেন্ট টু, অথবা ইফ এক্সপ্রেশন ওয়ান ইফ এক্সপ্রেশন টু দেন স্টেটমেন্ট ওয়ান এলস স্টেটমেন্ট টু, অর্থাৎ এই এলসটাকে আমি
চাইলে এই ইফের জন্য কনসিডার করতে পারি, অথবা এই এলসটাকে আমি এই ইফের জন্য কনসিডার করতে পারি। সো এই জিনিসটাই আসলে এই দুইটা ডেরিভেশন ট্রির মাধ্যমে দেখানো হয়েছে। তো দুইটাই দেখেন লেফট মোস্ট ডেরিভেশন, কারণ লেফটের এক্সপ্রেশন গুলাকেই বা লেফটের ভ্যারিয়েবল গুলাকেই আগে হচ্ছে যে এক্সপ্যান্ড করা হয়েছে। সো সেক্ষেত্রে আমাদের একই একই স্ট্রিং এর জন্য, একই এক্সাম্পল স্ট্রিং এর জন্য আমার কি পাইছি, আমি দুইটা লেফট মোস্ট ডেরিভেশন আমি পাইছি, বা দুইটা ডেরিভেশন ট্রি আমি পাইছি। সো দুইটা ডেরিভেশন ট্রি পাওয়ার কারণে আমি এটাকে বলতে পারি সো এটাকে আমরা বলতে পারি একটা অ্যাম্বিগুয়াস গ্রামার। সো পরীক্ষায় যদি বলা থাকে এরকম একটা এক্সপ্রেশন দিয়ে বা এরকম একটা গ্রামারের জন্য যদি দেখাইতে বলে দিস পার্টিকুলার গ্রামার ইজ অ্যাম্বিগুয়াস গ্রামার, দেন আপনাকে এরকম দুইটা পার্টস ট্রি দেখাইতে হবে, অথবা দুইটা ডেরিভেশন ট্রি দেখাইতে হবে, যে একই স্ট্রিং এর জন্য দুইটা লেফট মোস্ট ডেরিভেশন বা দুইটা পার্টস ট্রি পাওয়া যায়। আসলে আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। সো ইন জেনারেল অ্যাম্বিগুইটি ইজ ব্যাড, মানে বেসিক্যালি যে জিনিসটা হয় যে এটা হচ্ছে আপনার অ্যাম্বিগুইটিটা হচ্ছে খারাপ, কারণ যেহেতু একই গ্রামারের জন্য দুইটা পার্সটি তৈরি হয়, তাহলে কোনটা ঠিক কোনটা ভুল আমরা আসলে আমাদের তো আসলে এটাকে আসলে দূর করতে চাই। তো সবসময় যে আসলে এটা সম্ভব তা না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে প্রত্যেকটা অ্যাম্বিগুয়াস গ্রামারের ক্ষেত্রে একটা নন অ্যাম্বিগুয়াস গ্রামার আসলে তৈরি করা যায়। বাট প্র্যাকটিক্যালি এটা আসলে করাটা বেশ ডিফিকাল্ট, মানে অ্যাম্বিগুইটিটা দূর করাটা বেশ ডিফিকাল্ট আর কি, ডিফিকাল্ট একটা টাস্ক। তো আমরা এখানে এইটার একটা সিম্পল, মানে এটা কোনো রুলস না আসলে, মানে ইন জেনারেল একটা এক্সাম্পল এখানে দেওয়া হয়েছে, যে সাকসেসফুল এক্সাম্পল, যেটাকে কিনা একটা অ্যাম্বিগুয়াস গ্রামারকে নন অ্যাম্বিগুয়াস গ্রামারে আসলে কনভার্ট করে ফেলছে। তো এটা কিভাবে করছে আসলে, এখানে প্রবলেমটা কি হয়েছে বলেন তো, যে অ্যাম্বিগুইটিটা যে তৈরি হয়েছে, এটা অ্যাম্বিগুইটিটা কিভাবে তৈরি হয়েছে আসলে বলেন দেখি, কেন তৈরি হয়েছে এখানে অ্যাম্বিগুইটিটা? বলতে পারেন কেউ? কেউ বলতে পারতেছেন না? একটু চিন্তা করেন যে কিভাবে আসলে আমার অ্যাম্বিগুইটিটা তৈরি হলো। মানে দুইটা আলাদা আলাদা ট্রি তৈরি হওয়ার কারণ কি? দেখেন, আমার দুইটাই চয়েস ছিল, আমি চাইলে ই প্লাস ই কেও আগে নিতে পারি, আমি চাইলে ই ইন্টু ই কেও আগে নিতে পারি। খেয়াল করছেন বিষয়টা? মানে এই অ্যাম্বিগিউটিটা আসলে এখানে ক্রিয়েট হয়েছে, আমি চাইলে ই ইমপ্লাস ই কেও নিতে পারি, আমি চাইলে ই ইন্টু ই কেও নিতে পারি, তাই না? জি স্যার। জি স্যার। তো এইটার কারণেই তো দেখেন ফাইনালি এই আমি যখন ট্রিটাকে জেনারেট করছি,
একবার হচ্ছে যে আমার আগে মাল্টিপ্লাই হচ্ছে, আবার একবার আমার আগে প্লাস হচ্ছে তারপর মাল্টিপ্লাই হচ্ছে। সো এই এক্স্যাক্টলি সেম কারণে আসলে আমার অ্যাম্বিগুইটিটা ক্রিয়েট হয়েছে না? হয়েছে কিনা বলেন? এটার কারণেই হয়েছে না? জি স্যার। তো আমাদের কাজ হবে ওইটাকে অফ করে দেওয়া, যাতে আমি এই চয়েসটা যাতে না পাই, যে চাইলেই আমি কি করতে পারবো, শুরুতেই আমি প্লাস নিয়ে ফেলতে পারবো, বা চাইলেই আমি মাল্টিপ্লিকেশন নিয়ে নিতে পারবো, এটা যাতে না হয়। তো আমি কি করতে পারি আসলে, এবং এটা আমি কেন নিতে পারতাম দেখেন, সব জায়গায় ই প্লাস ই ইন্টু সব জায়গায় সো যার কারণে আমি যে কোনো চয়েসে চলে যাইতে পারতাম। এখন আমি কি করব, ওই চয়েসটাকে অফ করে দেব। কিভাবে করব, ইন্টু প্লাস টি করে দিলাম, অর্থাৎ এই ইটাকে চেঞ্জ করে দিলাম, প্লাস টি করে দিলাম। এখন টি করলে সুবিধাটা কি? সুবিধাটা হচ্ছে দেখেন, আমি কি করব, এই টিটা যেটা মানে আমি কি করব, যে ধরেন আমি যদি প্লাস নেই, প্রথমে ধরেন আমি প্লাস নিলাম, প্লাস টি করলাম, টি করে আমি প্রথমে প্লাস নিলাম। প্লাস নেওয়ার পরে আমার এমনও হইতে পারে যে আমি প্রথমে প্লাস নিতে চাই না, প্রথমে আমি কি নিতে চাই, মাল্টিপ্লাই করতে চাই। প্রথমে না, মানে যে কোনো সময় আমি শুধু মাল্টিপ্লাই করতে চাই, আমি প্লাস করব না। তো তাহলে আমি মাল্টিপ্লাই কিভাবে চুজ করব প্লাস চুজ না করে? আমি কি বুঝাতে পারছি আমি আসলে কি কি বলতেছি? না স্যার, আরো একবার। ধরেন এই গ্রামারের ক্ষেত্রে একটু খেয়াল করেন, এটা একটু মানে মানে কি বলবো, কমপ্লেক্স, বাট একবার বুঝলে খুব সহজ আর কি। মানে ধরেন আমি প্লাস টি করে ফেললাম, মানে এই প্লাস কে, এই শেষের ইটাকে আমি টি তে কনভার্ট করে ফেললাম। এখন যদি আমি এই পার্টটুকে না অ্যাড করতাম, মানে অর টি না দিতাম, তাহলে কি করতে হইতো, যে অলওয়েজ আমার প্রথমে প্লাস করতে হবে, তারপরে ওই টি এর পরিবর্তে টি ইন্টু এফ এ গেলে আমি মাল্টিপ্লাই করতে পারবো। অর্থাৎ আমি চাইলে শুধু মাল্টিপ্লাই কখনোই করতে পারবো না, তাহলে তো কনভার্সনটা ঠিক হইলো না। তো কি করছি আমরা, যে এই শেষের ইটাকে টি তে কনভার্ট করে স্ল্যাশ টি দিয়ে দিছি, তার মানে ইমপ্লাইজ টি সরাসরি আমি সিলেক্ট করতে পারবো, সেই টি থেকে আমি টি ইন্টু এফ এ চলে যেতে পারবো। তার মানে আমি চাইলে কি করতে পারবো, যে প্লাস না করে শুধু মাল্টিপ্লাইও করতে পারবো আমি। সো যেটা করছি, আমি প্রতিবার একই ভ্যারিয়েবলকে রিপিট করি নাই, মানে প্রতিবারই ইমপ্লাইজ ইন্টু ইমপ্লাইজ প্লাস এটা আসলে আমি করি নাই। না করে কি করছি, ইমপ্লাইজ প্লাস টি, অর্থাৎ পরের ইটাকে টি তে কনভার্ট করছি, টি থেকে টি ইন্টু এই যে ইটাকে এই পরবর্তীতে যেটা সেটাকেও এফ এ কনভার্ট করে ফেলছে। অর্থাৎ এটাকে যদি এই কে যদি আমি টি তে কনভার্ট করি, তারপর সবগুলোকে যদি আবার টি লিখতাম, আবার সেম প্রবলেমে পড়তাম। সো যেটা করছি, টি ইমপ্লাইজ এই টির পরিবর্তে টি লিখছি, পরের এর পরিবর্তে হচ্ছে এফ লিখছি আর কি। অর্থাৎ নতুন একটা ভ্যারিয়েবল নিয়ে আসছি, সেই এফ ইমপ্লাইজ হচ্ছে এবং মানে পরেরটাকে সেম রাখছি আর কি, পরেরটাকে সেম জিনিস রাখছি। এবং এই সেম ল্যাঙ্গুয়েজটা, সেম গ্রামারটা, এই গ্রামারটা আর এই গ্রামারটা আসলে সেম, একই জিনিসই আসলে ডিনোট করে আর কি। ঠিক আছে? তো তাহলে এটা কেন করলাম, এভাবে কেন করলাম, জাস্ট হচ্ছে রিপিটেশনটাকে দূর করার জন্য, একই জিনিসকে বারবার বারবার না করার জন্য আমরা কি করছি, জাস্ট ভ্যারিয়েবলগুলোকে চেঞ্জ করে দিছি। ভ্যারিয়েবলগুলোকে চেঞ্জ করে কি করছি, ওইটাকেই আবার মানে ওই যেটাকে চেঞ্জ করছি ওইটাকেই আবার সিঙ্গুলার হিসেবে রাখছি আর কি, যাতে আমি সরাসরি ওখানে চলে যেতে পারি। আচ্ছা, তাহলে দেখেন এটা সুবিধাটা কোথায়। তাহলে এই যে এ প্লাস ইন্টু এর ক্ষেত্রে দেখেন, আপনি প্রথমে প্লাস নিলেন, অর্থাৎ প্লাস টি নিলেন, তারপরে হচ্ছে ইমপ্লাইজ টি নিলেন, টি ইমপ্লাইজ এফ নিলেন, এফ ইমপ্লাইজ এ নিলেন, তাহলে এখানে আপনি এ পাইলেন। তাহলে এটা হচ্ছে যে মাল্টিপ্লাই করলো প্রথমে, 2 2 যা 4, 4 + 2 = 6, এটা আপনি পাইলেন। ঠিক আছে? আচ্ছা, এটা একটা ডেরিভেশন আপনি এটা পাইলেন। দেখেন তো
এর আগে যে ডেরিভেশনটা ছিল সেটা কি এটার ক্ষেত্রে আনা পসিবল? আরেকটা ডেরিভেশন কি এখানে আনা পসিবল? আগে যে প্রবলেমটা ছিল, আমি ই ইমপ্লাইজ ই ইন্টু ই কে নিতে পারতাম, এখানে কি নেওয়া সম্ভব? ধরেন ই ইমপ্লাইজ টি নিলাম আমি, টি ইমপ্লাইজ টি ইন্টু এফ নিলাম আমি, অর্থাৎ মাল্টিপ্লাই করলাম। সেই মাল্টিপ্লাই এর পরে দেখেন আর কখনো আমি প্লাসে আসতে পারবো না। যদি প্লাসে আমি আসতে চাই তাহলে সেটা ব্র্যাকেট দিয়ে আসতে হবে। তাহলে ব্র্যাকেট থাকা মানে কি, ব্র্যাকেটের কাজটা আগে হবে না? হ্যাঁ স্যার। অর্থাৎ ওই দুইটা ডেরিভেশন ট্রি আসলে তৈরি হওয়া এখানে পসিবলই না যদি আমি এটাকে এভাবে কনভার্ট করে দিই। সো যার কারণে আমি কি করলাম, একটা অ্যাম্বিগিয়াস গ্রামারকে নন অ্যাম্বিগিয়াস গ্রামারে আসলে কনভার্ট করে ফেললাম। ঠিক আছে। আচ্ছা, তাহলে অ্যাম্বিগুইটিটা আসলে ক্রিয়েট কেন হয়? মানে তাহলে যেটা এতক্ষণ আমি বলতেছিলাম আসলে, যে একটা গ্রামারে অ্যাম্বিগুইটি কেন ক্রিয়েট হয়? ক্রিয়েট হওয়ার কারণ হচ্ছে টু কজেস অফ অ্যাম্বিগুইটি ইন দ্য গ্রামার। দ্য প্রিসিডেন্স অফ অপারেটর ইজ নট রেসপেক্টেড। এই বেসিক্যালি এখানে আমরা যেটা করছি, এই প্রিসিডেন্সটাকে আসলে ডিফাইন করে দিছি পরবর্তীতে। সো যার কারণে প্রিসিডেন্সটা যখন দেওয়া হয়েছে, অর্থাৎ প্রথমে আমি প্লাস নিতে হবে, তারপরে মাল্টিপ্লাই, তারপর হচ্ছে যে এখানে হচ্ছে আমি যদি একটা থেকে আরেকটাতে যাইও তাহলে সেক্ষেত্রে এখানে আমার আগে থেকে প্রায়োরিটি দিয়ে দিতে হবে, অর্থাৎ ব্র্যাকেটের ভিতরে রাখতে হবে। এই প্রিসিডেন্সটা যখন আমি এখানে ডিফাইন করে দিছি তখন আর অ্যাম্বিগিউটিটা থাকে না। সো প্রথম কারণ হচ্ছে অ্যাম্বিগিউটির, যে প্রিসিডেন্স অফ অপারেটর ইজ নট রেসপেক্টেড। A sequence of identical operators can group either from the left or from the right. তো একই ধরনের অপারেটর বা বা একই ধরনের অপারেটর বলতে যেটা আসলে আমরা বুঝিয়ে দিচ্ছি সেটা হচ্ছে এগুলোর কিন্তু ইয়ে আছে, যেমন প্লাসটাকে বলা হয় হচ্ছে এটা কি লেফট অ্যাসোসিয়েটিভ নাকি রাইট অ্যাসোসিয়েটিভ, এই টার্মটা আপনারা শুনছেন? এই যে এই প্লাসটা আসলে কার? এই প্লাসটা কি এই এ এর নাকি এই এ এর? লেফটের। লেফটের এটার? জি স্যার। জি স্যার, লেফট। যদি এই প্লাসটা এইটা এই এ এর হয় তাহলে আমরা মনে মনে এখানে প্লাস ধরি কেন? এর আগে একটা কি প্লাস ধরে নেয় না যখন ওই যে আমরা এডিশন টেডিশন করি, তখন শুরুতে একটা প্লাস ধরে নেয় না যদি কোনো সাইন না থাকে? জি স্যার। অর্থাৎ ওই পার্টিকুলার সাইনগুলো আসলে লেফটে থাকে, যে এক্সপ্রেশন আছে সেই এক্সপ্রেশনের লেফটে থাকে। সো যার কারণে এটাকে বলা হয় হচ্ছে লেফট অ্যাসোসিয়েটিভ। তো এই দেখেন প্লাসও লেফট অ্যাসোসিয়েটিভ, দেখেন মাল্টিপ্লাইও কিন্তু লেফট অ্যাসোসিয়েটিভ, রাইট? সো একই ধরনের এই অ্যাসোসিয়েটিভিটি যদি আসলে সেম হয়, অ্যাসোসিয়েটিভিটি যদি সেম হয় তাহলে এটা বলতেছে আ সিকোয়েন্স অফ আইডেন্টিক্যাল অপারেটরস ক্যান গ্রুপ ইদার ফ্রম দ্য লেফট অর ফ্রম দ্য রাইট। আমরা কি করতে পারি, হয় লেফট থেকেও চিন্তা করতে পারি, এই যে এই এক্সপ্রেশনটাকে আমি লেফট থেকেও গ্রুপ করতে পারি অথবা রাইট থেকেও গ্রুপ করতে পারি। ঠিক আছে, দুইভাবে আসলে আমি গ্রুপ করতে পারি। যদি এই ধরনের হয় তাহলে একটা গ্রামার আসলে অ্যাম্বিগিয়াস হয়ে যায় আর কি। সো এ হচ্ছে বিষয়। তাহলে কিভাবে আমরা রিমুভ করতে পারি এটাকে, রিমুভিং অ্যাম্বিগুইটি ফ্রম গ্রামার? The solution of the problem of enforcing precedence is to introduce several different variables. A factor is an expression that cannot be broken apart
by any adjacent operators. The only factors in our expression language are আচ্ছা এটা হচ্ছে ওই পার্টিকুলার ইটার জন্য যে ওইখানে আসলে কিভাবে করছে এই মানে কিভাবে অ্যাম্বিগুইটিটাকে দূর করছে ওই কথাগুলো বলছে আর কি। মানে আমি এতক্ষণ ধরে যে কথাগুলো বললাম যে রিপিটেশনটাকে দূর করতে হবে যাতে হচ্ছে যে গ্রুপ না করা যায় বা যে কোনো একটা চয়েস মানে চাইলে আমি যে কোনো একটা চয়েসে চলে যেতে পারবো না, আমাকে বাধ্য করা হবে যে আমি প্রথমে ধরেন এটা করব তারপর এটা করব তারপর এটা করব এইভাবে করে একটা যাতে রুলস থাকে আর কি, তাহলে হচ্ছে যে আমি অ্যাম্বিগুইটিটা হচ্ছে যে রিমুভ করতে পারবো আর কি। বুঝা গেল? সো পরীক্ষায় এই ধরনের আসলে থাকবে, ঠিক আছে? যে যে কোনো একটা গ্রামার দিয়ে আমরা বলবো যে এটা হচ্ছে যে শো দ্যাট দিস পার্টিকুলার গ্রামার ইজ আ অ্যাম্বিগুয়াস গ্রামার। এই যে এই গ্রামারটা কি অ্যাম্বিগুয়াস গ্রামার কিনা, এ এ বি বির জন্য দেখেন তো দুইটা গ্রামার দুইটা পার্টস তৈরি করা যায় কিনা। এই যে এক্সাম্পল 3 যেটা সেটার ক্ষেত্রে দুইটা দুইটা তৈরি করা যায় কিনা আমাকে একটু বলেন তো। আপনারা কি করতেছেন বা করার ট্রাই করতেছেন? স্যার দেখেন তো দুইটা দুইটা ট্রি তৈরি করা সম্ভব কিনা। না স্যার, সম্ভব না। জি স্যার, দুইটা হয়। দুইটা হয়? হ্যাঁ দেখেন তো এরকম কিনা। হ্যাঁ স্যার, এরকম হয়। একটা হচ্ছে আপনি s ইমপ্লাইজ ss দিয়ে শুরু করতে পারেন, আর একটা আপনি s ইমপ্লাইজ
এস বি দিয়ে শুরু করতে পারেন, তাই না? সো দুইটা পার্টসটি আসলে তৈরি করা পসিবল। দেখেন তো এটা এটা পারেন কিনা, এ ইমপ্লাইজ, এই যে এটার স্ট্রিংটা হচ্ছে এ ব্র্যাকেট এ এ এ, এটার ক্ষেত্রে দুইটা ট্রি তৈরি করা সম্ভব হয় কিনা। মানে এটা দেখানোর কারণ হচ্ছে আপনার এটা জানাটা খুব ইম্পর্টেন্ট, মানে কিভাবে ট্রিটা আসলে তৈরি হয়। ট্রিটা অ্যাকচুয়ালি আপনি তৈরি করতে পারতেছেন কিনা এটা জানাটা খুব জরুরি আর কি। ট্রি কি তৈরি করতে পারতেছেন নাকি প্রবলেম হয়? স্যার মনে তো হইতাছে কিছু একটা বানাইছি। না, কিন্তু এটার সাথে মিলে কিনা দেখেন। এই যে এরকম একটা যখন দিচ্ছে, যেমন এ ইমপ্লাইজ ডাবল এ, দুইটা কিন্তু ডাবল এ দিয়ে শুরু করছে, বাট দ্বিতীয়টার ক্ষেত্রে দেখেন লেফটের এটাকে এ দিয়ে রিপ্লেস করে ফেলছে, বাট প্রথমটার ক্ষেত্রে লেফটের এটাকে ডাবল এ দিয়ে রিপ্লেস করছে। দেখেন তো মিলে কিনা এটা।
স্যার দ্বিতীয়টা মিলে নাই কিন্তু প্রথমটাই মিলছে। দেখেন আলটিমেটলি কিন্তু দুইটার আউটপুট কিন্তু সেম, কিন্তু ডিরাইভেশনটা ডিফারেন্ট, তাই না? জি স্যার। একটু খেয়াল করেন, এটা কিন্তু লাগবে এগুলা। স্যার ব্র্যাকেটে যে এটা আছে ওইটা কি বোঝানো যাবে? হুম, যে ব্র্যাকেটে যে এটা আছে ওটা কি একটু বোঝানো যাবে? ব্র্যাকেটে যে এ দেওয়া আছে, স্যার ওটা একটু ওটা বুঝতেছি না। আপনার কথা শুনতে পাওয়া যাচ্ছে না আসলে। আচ্ছা ওইটা কিভাবে কাজ করে এটা মানে বুঝতে পারতেছি না, এটা একটু বুঝাই দিলে ভালো হতো। মানে কাজ করার তো কিছু নেই এখানে, ধরেন গ্রামারটা তো আপনার দেয়াই আছে, আপনার স্ট্রিংটা তো এটা দরকার, এ ব্র্যাকেট এ এ এ, তাই না? এখন আপনার কি দরকার যে এই এ এর পরে একটা ব্র্যাকেট আসতে হবে, এটা হচ্ছে কন্ডিশন, তাই না? তাহলে এখানে কি করছে যে এ এর রিপ্লেসমেন্টে লিখছে এ এ, এই এ এর রিপ্লেসমেন্টে লিখছে এ এ, এ এর পরিবর্তে হচ্ছে এ। এখন এর পরে একটা কি আসতে হবে, ব্র্যাকেট আসতে হবে। এখন এই দিকে রাইটের যে এ আছে সেখানে শুধু একটা এ কে জেনারেট করা পসিবল, তার মানে আমার রাইটে একটা এ চলে আসছে, লেফটে একটা এ চলে আসছে, মাঝে একটা ব্র্যাকেটের এ আর একটা এ দরকার। সো যার কারণে কি করছে, এই মাঝের এটাকে এ এ দিয়ে রিপ্লেস করে এই লেফটের এটাকে ব্র্যাকেটের এ দিয়ে রিপ্লেস করছে। এখানে সবগুলোই তো এ, আমি তো যে কোনোটাই নিতে পারি। সো ব্র্যাকেটের এ দিয়ে রিপ্লেস করার পরে এই জিনিসটা এভাবে আসছে আর কি। এখন আপনার একটা কোশ্চেন হতে পারে যে আপনি ব্র্যাকেটটাকে আপনি চাইলে এভাবে লিখতে পারতেন, এ ব্র্যাকেট একটা লাইন দিয়ে একটা মানে ইনিশিয়েটিং ব্র্যাকেট, তারপরে আরেকটা দিয়ে এ, আরেকটা দিয়ে হচ্ছে ক্লোজিং এ, ওইভাবেও আপনি দিতে পারতেন, আসলে একই কথা, ঠিক আছে? একই কথা, বাট এখানে একসাথে লিখে ফেলছে আর কি, একসাথে লিখে ফেলছে। সো বেসিক্যালি এইটা আমার এখানে তৈরি হলো এভাবে। আবার এটার ক্ষেত্রে কি করছে যে দুইটা আলাদা আলাদা ইয়ে তৈরি করছে, প্রথমে এ, পরে এই যে এইভাবে তৈরি করছে আর কি বেসিক্যালি। ঠিক আছে, আর কোনো আছে কিনা আমি দেখি। দেখেন তো এটার ক্ষেত্রে পারেন কিনা। এটা হচ্ছে গ্রামারটা, আর স্ট্রিংটা হচ্ছে এ বি বি এ, স্ট্রিংটা হচ্ছে এ বি বি এ। এইটার ক্ষেত্রে দুইটা কি আসলে পার্সটি তৈরি করা সম্ভব কিনা।
স্যার আমাদের আরেকটা ক্লাস আছে এখন। আপনাদের কখন শেষ হওয়ার কথা?